Good evening, all of my dear students. I hope all are very well. This is my biology channel named as অঙ্কুরন বায়োলজি ক্লাস। তো আজকে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের দুদিন জীবন প্রক্রিয়া অর্থাৎ লাইফ প্রসেস অধ্যায়ের প্রথম অংশ যেটা অর্থাৎ নিউট্রিশন বা পুষ্টি, এই সম্পর্কিত আমি দুটো ক্লাস করেছি। সেই পুষ্টি বা নিউট্রিশন রূপে আজকে আমরা কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। শুধু আলোচনা করব না, শর্ট কোশ্চেনগুলি উত্তর সহ তোমাদের আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই শর্ট কোশ্চেনগুলি তোমরা খাতায় তুলে নেবে। এটা বাংলা এবং ইংরেজি দুটো মাধ্যমেই আমি তোমাদের দিয়ে দিয়েছি। এগুলি দেখবে, তোমরা খাতায় তুলবে এবং পরবর্তী সময়ে আমরা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন এবং অন্যান্য সম্ভাব্য যে প্রশ্নগুলি হয় আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলটাকে খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস দেবে এবং পরবর্তী সময়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে এই বিষয়ের উপর, সেটাও তোমরা এই কমেন্টস বক্সে লিখে পাঠাবে। চেষ্টা করব আমি তোমাদেরকে ওই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকে আমরা দেখি নিউট্রিশন বা পুষ্টির উপরে কি কি সম্ভাব্য ছোট প্রশ্ন হতে পারে। তো চলো আমরা দেখি জীবন প্রক্রিয়াসমূহ এই বিষয়ের উপর নিউট্রিশন পার্টের কিছু সংক্ষিপ্ত উত্তর তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। 1 নম্বর, উদ্ভিদের একটি প্রধান জীবন প্রক্রিয়ার নাম করো। আমি তার উত্তরও দিয়েছি এখানে। উত্তর শালুক সংশ্লেষ। নাম্বার 2, জীবদেহে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থ কোন প্রক্রিয়ায় দেহ থেকে বহিষ্কৃত হয়? রেচন প্রক্রিয়ায়। নাম্বার 3, কোন জাতীয় খাদ্যকে প্রোটিন বাছুয়া খাদ্য বলে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে। নাম্বার 4, রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত? উত্তর, প্রতি 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম। নাম্বার 5, প্রোটিনের গঠনগত একক কি? অ্যামাইনো অ্যাসিড। নাম্বার 6, ফ্যাটের গঠনগত একক কি? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। শর্করা জাতীয় খাদ্য ভেঙে কিসে পরিণত হয়? গ্লুকোজে। শালুক সংশ্লেষ পাতা কোন কলায় সংঘটিত হয়? পাতার মেসোফিল কলায়। ভিটামিন কে নামকরণ করেন? 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক ভিটামিনের নামকরণ করেন। শালুক সংশ্লেষ কখন ঘটে? দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে। নাম্বার 11, শালুক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম করো। ইউগ্লিনা ও ক্রাইসামিবা। নাম্বার 12, শালুক সংশ্লেষ করতে পারে না এমন দুটি উদ্ভিদের নাম করো। স্বর্ণলতা, মিউকর, ব্যাঙের ছাতা। নাম্বার 13, শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচা উপকরণ কী কী? কার্বন ডাই অক্সাইড ও জল। নাম্বার 14, শালুক সংশ্লেষ প্রক্রিয়ায়
কি জাতীয় খাদ্য উৎপন্ন হয়? শর্করা জাতীয় খাদ্য। নাম্বার 15, অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক দেখা যায় এমন একটি প্রাণীর নাম করো। হাইড্রা। নাম্বার 16, একটি মিথজীবী উদ্ভিদের নাম করো। লাইকেন। নাম্বার 17, একটি মৃতজীবী উদ্ভিদের নাম করো। অ্যাগারিকাস। নাম্বার 18, পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও। কলসপত্রী, সূর্যশিশির, পাতাঝাঁঝি। নাম্বার 19, মানুষের অন্ত্রে বসবাসকারী ভিটামিন B12 উৎপন্ন করে কোন ব্যাকটেরিয়া? এস্চেরিচিয়া কুলি। নাম্বার 20, শ্বসনের প্রধান স্থান কোথায়? ক্ষুদ্রান্ত্রের ভিলাই। নাম্বার 21, দুটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম করো। পেপসিন, ট্রিপসিন, রেনিন। নাম্বার 22, দুটি কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকের নাম করো। অ্যামাইলেজ, মোল্টেজ ও সুক্রেজ। নাম্বার 23, একটি ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম করো। লাইপেজ। নাম্বার 24, পাকস্থলীর অন্তঃপ্রাচীরে অবস্থিত কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? অক্সিনটিক কোষ থেকে। আবার আজকে লাস্ট কোয়েশ্চেন, নাম্বার 25, BMR এর পুরো নাম কি? বেসাল মেটাবলিক রেট। আমরা এতক্ষণ জীবন প্রক্রিয়াসমূহ এই অধ্যায়ের পুষ্টি সম্পর্কিত 25টি সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিলাম। সেই উত্তরগুলি ছিল, প্রশ্ন উত্তরগুলি ছিল বাংলা মাধ্যমে। আমি এই 25টা প্রশ্নের উত্তর আবার ইংরেজি মাধ্যমেও তোমাদেরকে দিয়ে দিয়েছি। যাদের বাংলা মাধ্যম প্রশ্ন দরকার তারা বাংলা মাধ্যমগুলি ফলো করবে, যাদের ইংরেজি মাধ্যম প্রশ্ন দরকার সেগুলি ইংরেজি মাধ্যমে দেওয়া আছে, সেগুলি ফলো করতে পারবে। আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এতক্ষণ পুষ্টির উপর 1 মানের প্রশ্নগুলি দেখলে। তো আমরা আগামী ক্লাসে এই পুষ্টির বিষয়ের উপরেই MCQ নিয়ে আসব। তোমরা প্রস্তুত থাকবে এবং কারো যদি এই বিষয়ের উপর কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলির উত্তর সলভ করে দেওয়ার। আমি চাই সবাই খুব সুন্দরভাবে ঘরে বসে যাতে এই জীববিদ্যার
বিষয়টাকে পাঠ করতে পারো। তো এই উদ্দেশ্যে বলবো সবাইকে আমার এই অঙ্কুরন বায়োলজি ক্লাস চ্যানেলটাকে খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টস করবে। তাহলেই সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছতে পারবে। সবাই ভালো থাকবে। শুভরাত্রি।